এক বাংলাদেশি নাগরিক সহ দুই ভারতীয় টাউটকে আটক করল বিএসএফ। ঘটনা সোমবার রাতে বড়ুয়াকান্দি স্কুলের সামনে। ধৃতরা হলো বাংলাদেশি নাগরিক সুমন শেখ, পিতা শান্তু মিয়া, বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলার অন্তর্গত কাহিতাল এলাকায়। বাকি দুই মানব পাচারকারীর নাম ইসলামউদ্দিন ও রাজুল মিয়া। তাদের উভয়ের বাড়ি ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর গ্রামে। জানা গেছে, বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশ করিয়েছিল ইসলামউদ্দিন, পিতা নাসির আলী, ও রাজুল মিয়া, পিতা ওয়াজিদ মিয়া। এরপরেই তাদের আটক করে বিএসএফ। মঙ্গলবার বিকালে তাদের ধর্মনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ। এই ঘটনায় একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। করতে গেছো? বাংলাদেশ থেকে। হ্যাঁ, বাংলাদেশ দুদিক থেকে আইছি, মৌলভীবাজার জেলা। কে লেগে আসছিলাম? এমনি একটা যে কোনো একটা কাজ কাম পাইলে করলাম হইলে, বা আগে গেলে বাংলাদেশে যেরকম বাঙালি ব্যবসা করছে এরকম যদি মানে করতাম তাহলে তারপরে তুমি ঢুকলা কেমনে ভারতে? এই দলালের মাধ্যমে। হ্যাঁ, দলালের মাধ্যমে। মাটি- দলাল দলাল দালাল। জি। এর মধ্যে তারা আসিল দুইজন, তোমার লগে যারা, তারা দুইজন আসিল। এরা আসলে রাস্তার উপরে, আচ্ছা, আর বাংলাদেশে তার কাটা কাটিয়ে দিচ্ছে। কাটটা দিছে। জি। কত টাকা দিছ? দুই বাটিতে 6,000 টাকা। বাংলাদেশের দালালের নাম কি দেয়? বাংলাদেশের দলালের নাম বজরুল। বজরুল। হে তার কাছে, তোমার তার কাছে সমঝাইয়া দিছে তোমরা? জি। তারপরে কটার সময় ঢুকছো রাত্রে? এই সন্ধ্যার টাইম। সন্ধ্যার টাইমে ঢুকছো। জি। আর কয়জন আইছে? না তুমি আমি একলা। একলা আইছো? এর আগে আর কয়জন আইছে তোমার জানার মতে? আমি জানি না, আমার এই লাইফের মধ্যে আমি আজকে ফার্স্ট আসছি। তোমার এখানে আওয়ার লাগে কে নিমন্ত্রণ, তারা নিমন্ত্রণ দিছে নি? না না, তাইলে এই জায়গাতে আমার কেউ না। আমার অরিজিনাল বাড়ি হচ্ছে মমি সিং। মোমন সিংহ। জি। মমি সিং বিভাগ, রেতুকুনা জেলা। কি করতো বাংলাদেশে? কি করো? এই জায়গায় আমাকে বাঙালি ব্যবসা করতাম, বোতল টুকাইতাম। তো বাংলাদেশ সাইডে ভারতে আইলে গেলে মানে এনে বলে আমাকে অ্যাভেলেবেল কাম পাওয়া যায়, এবারে বাঙালির ইয়েও করা যায়, এই কারণে। বাংলাদেশ তো তোমরা এখন সোনার দেশ, তখন তো এই তো আমাকে অত্যাচার করে আমার। কই বাংলাদেশ তখন তোমাদের সোনার দেশ, এখন তোমরা। কি নাম তোমার? নাম সুমন।